হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আজকে দার্জিলিং পার্ট 3 ব্লগ দেখতে চলেছ। আর আজ আমরা দার্জিলিং শহরের সমস্ত জনপ্রিয় স্পটগুলো ঘুরে দেখব। তো আপাতত আমরা বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্যে। তো আমি অঙ্কিতা, আমার মুভমেন্টস উইথ অঙ্কিতার পর্দায় শুরু করা যাক এক নতুন ভ্রমণ গল্প। আমরা পৌঁছে গেছি টাইগার হিলে। আর আমরা একটু বেলা করে এসেছি, কারণ সকালে প্রচণ্ড ঘন কুয়াশার কারণে আমাদের যে ড্রাইভার দাদা ছিল তিনি বললেন যে এখন গেলে তোমরা সানরাইজও দেখতে পারবে না, আর কাঞ্চনজঙ্ঘা তো দেখাই যাচ্ছে না। তাই আমরা ঠিক করলাম ব্রেকফাস্ট করেই একেবারে বেরিয়ে পড়ব। তো আমরা চলে এসেছি। আর এই জায়গাটা প্রায় সমস্ত বাঙালিরই চেনা। পাহাড়প্রেমী পর্যটকদের ভালোই ভিড় দেখতে পাচ্ছি। যদিও এখন রোদ্দুর একটুখানি দেখা দিয়েছে আমাদেরকে। তো আগে যাই, তো দেখা যাক। যদিও এইবার আমরা স্লিপিং বুদ্ধার দর্শন পেলাম না, কিন্তু নেক্সট বার অবশ্যই তার সাথে দেখা হবে বা তার দর্শন পাবো আশা রাখছি। তো বাঙালি তো বারবার ছুটে আসবই তাকে দেখার জন্য। এখন আপাতত চারিপাশে ভালো রোদ্দুর, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে না। আর দেখতে পাচ্ছ ভালোই ভিড় আছে পর্যটকদের। তো এই যে এই জায়গাটা থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, যদিও এখন দেখা যাচ্ছে না কুয়াশার কারণে, মেঘ পুরো ঢেকে দিয়েছে। এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে। আমরা এখন পৌঁছালাম ঘুম মনেস্ট্রিতে। এটা আমাদের আজকে দ্বিতীয় স্পট। তো দেখো বাইরে বেশ কিছু দোকানপাট, ভেতরটা চলো তোমাদের ঘুরিয়ে আনি আগে, তারপর বাইরেটা আমরা দেখব। 1850 সালে প্রতিষ্ঠিত এই মনেস্ট্রি দার্জিলিংয়ের একটি অন্যতম প্রাচীন বৌদ্ধ মনেস্ট্রি। আর এই মনেস্ট্রির সবচেয়ে বড় আকর্ষণ কি জানো? এই মনেস্ট্রির সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে থাকা 15 ফুট উচ্চতার বুদ্ধ মূর্তিটি। এই যে এটাই হচ্ছে পাহাড়ের খেলা, কখনো রোদ্দুর, কখনো বৃষ্টি, কখনো কুয়াশায় ঢেকে ফেলেছে পুরো চারিপাশ। তো বাইরে বেরোনোর পর ওই যে বললাম প্রথমেই যে বাইরে কিছু টুকটাক দোকান রয়েছে, টুকটাক না ভালোই দোকান ছিল। তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে এখন বেরিয়ে পড়লাম আমরা আমাদের 3 নম্বর স্পটের দিকে। তো চলো যাই, দেখি আমরা কোথায় যাচ্ছি। টয় ট্রেনের আওয়াজ কানে আসাতেই তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। আমরা এখন আছি বাতাসিয়া লুপে, দার্জিলিংয়ের মোস্ট অফ দ্য মানে কি বলবো ফেমাস আর কি স্পট। এখানে প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষের। তো এই ভেতরে এন্ট্রির জন্য আমাদের পার হেড 50 টাকা করে টিকিটে লেগেছে। আর এটা সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা পাওয়া যায়। আর ভেতরে কোনো রকম খাবার দাবার, ড্রোন এসব কিছু অ্যালাউ না। 1919 সালে এই রেল লুপটি তৈরি হয়। আর এই জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি ভিউ দেখা যায়। আর এই লুপের মাঝখানে যে স্তম্ভটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল। ভারতের স্বাধীনতার পর বিভিন্ন যে যুদ্ধগুলো হয়েছিল তাতে প্রাণ উৎসর্গকারী যে গোর্খা সৈনিকরা, তাদের স্মরণে এই স্তম্ভটি মানে 1995 সালে এটি তৈরি হয়। তোমরা চাইলে টয় ট্রেনের রাইড এখানে করতে পারো। তো সেখানে মাথা পিছু ভাড়া পড়বে স্টিম ইঞ্জিনে 1500 টাকা আর ডিজেল ইঞ্জিনে 1000 টাকা। এখানে খুব ভালো একটা মার্কেট বসে। আর হ্যাঁ, একটা জিনিস, এখানে নেপালি ড্রেস পাওয়া যায়, মানে কস্টিউম, ছেলে মেয়ে বোধ সবাই পরতে পারো, বাচ্চারাও। তো আমি এখানে ট্রাই করেছিলাম এই ব্লু কালারের কস্টিউমটা, যেটা খুব সুন্দর, তোমাকে সাজিয়ে দেবে তারাই, দেখতে খুব সুন্দর লাগে। তো চলো আপাতত আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট স্পটে।
আমরা চলে এসেছি দার্জিলিং জুতে, আর ড্রাইভার দাদা আমাদের চিড়িয়াখানা যাওয়ার মেন রোডেই নামিয়ে দিলেন। দার্জিলিংয়ের বাকি জনপ্রিয় স্পটগুলির মতোই এখানেও পর্যটকদের ভালোই ভিড়। এটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার, আর এটা সকাল 8টা থেকে বিকাল 4টা অবধি খোলা থাকে। 6 বছরের নিচে বাচ্চাদের কোনো রকম টিকিটের প্রয়োজন নেই, আর বৃহস্পতিবার এটি বন্ধ থাকে। তো ইন্ডিয়ানদের জন্য এখানে 110 টাকা, ফরেনারদের জন্য 180 টাকা, আর যারা তোমরা ক্যামেরা বা এসব কিছু নিয়ে ভেতরে যাবে তাদের জন্য 10 টাকা করে বেশি লাগবে। তো জু আমাদের ঘোরা হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি 7 পয়েন্টের আরও একটা স্পটের দিকে। তো চলো যাই। তো আমরা এখন আমাদের নেক্সট স্পটে চলে এসেছি, আর এখন আমরা আছি HMI এর ট্রেনিং সেন্টার, মানে তেনজিং রক, যেটা HMI এর। তো সেখানে আমরা এখন আছি, যেখানে এখন কিছুজন ট্রেনিং করছে। দার্জিলিং সাইট সিনের আমরা লাস্ট স্পটে চলে এসেছি। এখানে আছে বুদ্ধিস্ট টেম্পল আর পিস প্যাগোডা। 1972 সালে জাপানিজ বৌদ্ধ সন্ন্যাসী কর্তৃক এইটি প্রতিষ্ঠিত হয়, আর এই টেম্পলের সংলগ্নই আছে পিস প্যাগোডা। এই পিস প্যাগোডায় বুদ্ধের শোয়া, বসা, দাঁড়ানো ও ধ্যানের ভঙ্গিতে 4টি অবতার দেখা যায়। প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তি উপভোগের জন্য এটি দার্জিলিংয়ের একটা অন্যতম সেরা জায়গা। তো আমরা এখন আমাদের সাইট সিন ঘোরা এখানেই কমপ্লিট করলাম। এবার আমরা যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে, যেখানে আমাদের লাঞ্চ করতে হবে। তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে মেল রোডে। অধিকাংশ বাঙালি যারা দার্জিলিং ঘুরতে যায় তারা এখানে একবার হলেও আসে। গ্লিনারিজের সন্ধেটা একটা অন্যরকমভাবে উপভোগ করার জন্য আমরা সেদিন চলে এসেছিলাম এখানে। তো আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা কিছু স্ন্যাক্স আইটেমই খাবো, পেট ভরা খাবার খাবো না, কারণ আমাদের যেহেতু প্যাকেজে আমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই ছিল, তাই ডিনারটা আমরা ওখানেই করব, মানে আমাদের হোটেলে। তো তাই আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে চলে এসেছি এখন গ্লিনারিজে কিছু স্ন্যাক্স আইটেম বা কিছু একটা আইটেম আমরা খাবো, এখনও ঠিক করিনি যদিও। তো এটা হচ্ছে ইনডোরটা। তো 3টে সেকশন আছে এদের এখানে। তো একটা হচ্ছে পাব, একটা হচ্ছে রেস্তোরাঁ, আর একটা হচ্ছে বেকারিজ। তো আমরা একদম টপে চলে গেছিলাম, মানে আমরা রেস্তোরাঁটায় চলে গেছিলাম। ওপর থেকে আমরা আউটডোর যে জায়গাটা সেখানটায় আমরা বেছে নিয়েছিলাম। তো সেখানে বসেই আমরা খাওয়া দাওয়া করবো, এটা ঠিক করেছি। তো ফাইনালি আমরা একটু ফাঁকা পেয়ে নিজেদের পছন্দ মতো সিট চুজ করে এখন একটু চলে এসেছি ফটো তুলবো বলে। বাইরেটা দেখতে পাচ্ছ, মানে মেঘগুলো যেন একদম গায়ে লেগে যাচ্ছে, মানে এরকম অবস্থা। তো মানে ভালো ঠান্ডা সেই সময়, কিন্তু এত সুন্দর মানে উপভোগ করেছি সেই সময়, তো মনেই হচ্ছিল না যে ঠান্ডা। তো আমরা আমাদের 2 রকম পছন্দ মতো খাবার অর্ডার করেছিলাম। তো আমরা যে 2টো আইটেম আর কি অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে ভেজ চপসি আর সেকেন্ড হচ্ছে চিকেন সিজলার। তো ভালো খেতে, মানে একদম অন্যরকম, যেহেতু আমি এরকম আগে ট্রাই করিনি, তো আমার খুব ভালো লেগেছিল।
তো আমরা খুব এনজয় করেছি খাবারটা, সাথে ওয়েদারটাও, এবং পুরো মানে ফুল হয়ে গেছিলো, পুরো আউটডোর ইনডোর প্রতিটা জায়গায় ফুল ছিল। তো মানে ভাগ্য ভালো আমরা পেয়ে গেছিলাম একটা পছন্দ মতো সিট। তো আমরা সেখানে সবাই একসাথে বসেই আর কি খাওয়া দাওয়া করেছি। তো আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে গিয়ে কয়েকটা ফটো তুলে নিয়ে আমরা চলে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ হোটেলে আমাদের জন্য ডিনার অ্যারেঞ্জ করা আছে। তো আমাদের হোটেলে সেদিন খুব ভালো ডিনারে ছিল। আমাদের ডিনারে সেদিন ছিল ভেজ ডাল, ছিল স্যালাড, ফুলকপি আলুর তরকারি, চিকেন কষা এবং ভাত রুটি দুটোই ছিল, যে যেটা খাবে আর কি পছন্দ মতো। খাওয়া দাওয়া করে আমরা সেদিন অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম, কারণ সেদিন আমাদের দার্জিলিংয়ের আর কি শেষ দিন ছিল। পরের দিন সকালে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাব। তো নেক্সট পার্টের জন্য তোমরা অপেক্ষা করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের দিনে নতুন ব্লগে। টাটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।